আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন পাকা আমের পুরো সিজন চলছে, আর এই ফলের রাজা আমটাকে একঘেয়েভাবে না খেয়ে একটু ভিন্ন স্বাদে খেলে কেমন হয়, তাই আজ বানাবো আমের ফিরনি। আর এখন যেহেতু গরমের সময়, তাই এমন একটি ডেজার্ট তো হতেই পারে। আর এই আমের ফিরনিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। আর ফিরনিটা তৈরির জন্য আমি এখান থেকে দুটো আম কেটে নেব। ভিউয়ার্স, আমটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এটাকে ব্লেন্ড করে একটু ছেঁকে নেব যাতে ব্যাটারটা একটু স্মুথ হয়। আজকে ফিরনিটা তৈরির জন্য আমি এখানে 1/4 কাপ চিনি গুঁড়া চাল নেব। আর এই চালটাকে আমি একটু ভিজিয়ে এভাবে ভেঙে, একেবারে গুঁড়া হবে না, একটু ভাঙা ভাঙা থাকবে, আধা ভাঙাও বলা যায় না, আরেকটু হবে। এই যেভাবে গুঁড়ো করে নিয়েছে, ব্লেন্ড করে নিয়েছে। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। ভিউয়ার্স, আমের ফিরনিটা তৈরির জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখন দুধটাকে জাল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিলাম 2টো এলাচ। আর অন্য কোনো মশলার কোনো দরকার নেই এখানে। ভিউয়ার্স, দুধটা বলক এসে গেছে। এখন দিয়ে দিব চালটা। যে জারে আমি এই চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম ভাঙা ভাঙা, এই চালটা এখন দিয়ে দিব। আর নাড়তে হবে একটু অনবরত। ভিউয়ার্স, এক সময় ফিরনি কি আর পায়েস কি ঠিক বুঝে উঠতাম না। ভাবতাম দুধ চিনি আর চাল দিয়ে তো পায়েস হয়, ফিরনি হয়, আবার এটা আবার কি না, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে পায়েস হচ্ছে আস্ত চাল দিয়ে, আর ফিরনি হচ্ছে এরকম ভাঙা চাল দিয়ে। ভিউয়ার্স, আমি প্রায় 7 থেকে 8 মিনিট চালটাকে সিদ্ধ করে নিয়েছি দুধের মধ্যে। এখন দেখুন ভিউয়ার্স, চালটা পুরোই নরম হয়ে গেছে, দেখেছেন। এখন দিয়ে দিব চিনি। আর ভিউয়ার্স, কেউ ভুলেও চালের আগে চিনি দিয়েন না, তাতে চালটা সিদ্ধ হতে সময় লাগবে বেশি। এখন আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি 2 বারে দিচ্ছি, একটু নেড়ে। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। এখন দিয়ে দিব সামান্য লবণ, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর যদি আমে একটু টক টক ভাব থাকে, সেটাও চলে যাবে। আমি এটা 5 থেকে 6 মিনিট চিনিটাকে গলিয়ে নিব। তারপর দিয়ে দিব আমের পিউরি। ভিউয়ার্স, এখন দিয়ে দিব আমের পিউরিটা। এটা আমি একবারে দিব না। বাহ, সুন্দর একটা কালার এসছে। আমার মনে হয় আর আমের পিউরি দেওয়া দরকার নেই। ভিউয়ার্স, আমার আমের ফিরনিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভিউয়ার্স, এটাকে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর যদি আমি না নাড়ি, যদি এমনি বাতাসে ঠান্ডা করি, তাহলে একটা মোটা সর পড়ে যাবে। আর যাতে মোটা সরটা না পড়ে, তাই এইভাবে আমাকে নাড়তে হবে কতক্ষণ। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি। আর এই ফিরনিটাকে এখন একটু গার্নিশ করে নেব। দিয়ে দিব কিছু কিশমিশ, কাঠবাদাম কুচি, দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি। এভাবে কুচি করে, এটা জাস্ট আপনার রুচি অনুযায়ী আপনি সাজাতেও পারেন, আর না সাজালেও কোনো সমস্যা নেই। খেয়ে ফেলবেন, এত মজার একটা রেসিপি, ডেজার্ট ভাবা যায় না।
আমি কিন্তু কিছুক্ষণের জন্য আপনার এই ফ্রিজে রেখে সেট করে নিয়েছি, খুব বেশি সময় রাখিনি। আসলে মিষ্টি জিনিসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু আমের কিউব। ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ 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 আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।